দেখ, কমপ্লেক্স অ্যানালিসিস, আমরা রিয়েল অ্যানালিসিস আমরা পড়ে এসছি তো রিয়েল অ্যানালিসিস। হুম 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 রিয়েল অ্যানালিসিস পড়ে এসেছি যখন, কমপ্লেক্স অ্যানালিসিস পড়তে আমাদের খুব সমস্যা হবে না, খুব সহজ। আর এমনিও খুব সহজ একটা জিনিস, বুঝতেই পারছিস। রিয়েল অ্যানালিসিস যখন আমরা পড়ছিলাম, আমরা এই সেটটা হুম নিয়ে কথা বলছিলাম, তাই না? আর হুম আর কমপ্লেক্স অ্যানালিসিস পড়ার সময় আমরা, এটা আমাদের জানা সেট, আমি তাও এর গোড়ার কথা কিছু বলবো, এই সেটটা নিয়ে কথা বলবো এই জায়গায়, তাই না? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার আগে একটা জিনিস বলে রাখি, আমাদের আর 2 পড়েছিলাম আমরা এই রিয়েল অ্যানালিসিসে। আর 2-র মধ্যে ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস হুম হুম পড়েছিলাম তো। ওই যা যা হুম হুম পড়েছিলাম সেইটা এখানে খুব কাজে লাগবে, খুব অনেকটাই কাজে লাগবে। ঠিক আছে? হুম এইটাকে মানে এই রিয়েলেরই একটা জেনারেলাইজড ভার্সন হিসাবে ভাবা যায়, ভাবতে পারিস। বুঝে গেল? আমরা হুম যখন রিয়েল অ্যানালিসিস পড়তাম, রিয়েল অ্যানালিসিস যখন পড়তাম, তখন কি বলতাম? তখন বলতাম এরকম, এরকম। কি লিখেছি? সিনেমাটা দেখেছিস তো, কাহো না প্যার হ্যায়? হুম। ঠিক সে তার সাথে সেরম ভাবে মিলিয়ে, না। না যাই হোক, সেইটার সাথে মিলিয়ে আমি বললাম কাহো না আর হ্যায়। আর 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 মানে এই আর রিয়েল অ্যানালিসিসে, গোটা রিয়েল অ্যানালিসিস এই জিনিসটার উপরে কথা বলা। হুম। আর ঠিক রিয়েল আচ্ছা। অ্যানালিসিস পড়ার পরে যখন সেভারেল ভেরিয়েবলে আসলাম, আর 2 সেটের উপরে আসলাম, তখন জিনিসটা কেমন তৈরি হলো, A, B অর্ডার পেয়ার, তাই না? হুম তখন এসে কি বলতাম, ঠিক এখান থেকে একটু জেনারেলাইজ করে বলবো, পেয়ার 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 মানে হচ্ছে হুম জোড়, এরকম ভাবে বলবো। বোঝা গেছে কি বললাম? হুম অতএব মানে বুঝতে পারছি তো আমরা কিসের ওপরে কাজটা করতে যাচ্ছি আমরা। এই আর 2তে কাজ করেছি কি, এই পেয়ারটার উপরে, অর্ডার পেয়ারের উপরে। ঠিক সেই ধারণাগুলো আমার এখানে একটু একটু কাজে লাগবে। আমি আস্তে আস্তে বলবো, প্রথমে কমপ্লেক্স নাম্বার নিয়ে কিছু কথাবার্তা বলবো, তারপরে আমি আস্তে আস্তে কমপ্লেক্স অ্যানালিসিসের মধ্যে ঢুকবো। দেখ, কোনো কিছু সম্পর্কে পড়তে গেলে আমাদের কিছু তার গোড়াটা ভালো করে জেনে নিতে হয়, কোন জায়গা থেকে কি আসলো। না হলে আমরা, আমাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা হয়। হুম বুঝতে পারলি কি বললাম? সেই হুম গোড়াটা হুম আমাদের হুম আজকে তৈরি করে নিতে হবে ভালো করে, গোড়াটা। ঠিক আছে? হুম। দেখ, এক এক করে কথা বলি। দেখ, আচ্ছা আমি আপাতত এই বইটা, আচ্ছা সেই বইয়ের নাম আগের দিন বলেছিলাম না তোদের? হ্যাঁ, দু একটা বলে দিয়েছিলে। একটা হচ্ছে কি, শোভাকর গাঙ্গুলির একটা বলেছিলাম, H.S. কাসানা বলেছিলাম, আর মনে হয় ওই পুন্নাস্বামী বলেছিলাম। হুম। এই তিনটের মধ্যে কোনোটা লাইব্রেরি থেকে যদি তুলতে তুলতে পারিস সুবিধা হবে। তুলার সুযোগ পেয়েছিস কি একটাও? না, এখনো সুযোগ পাইনি কোনো। তুলে নিস, কারণ দেখ আমি তো পড়াবো যেভাবে পড়ানোর পড়াবো, বই থেকে পড়তে হবে, বুঝলি তো? আর বই পড়া হুম যতদিন না অভ্যেস করব আমার, মানে অঙ্কর ভেতরের জিনিসটা ক্লিয়ার হবে না ততদিন। বই পড়া অভ্যেস করতেই হবে। ঠিক আছে? হুম আমি তো শিখিয়ে দিচ্ছি, আমি তো কোনো নোট টোট কিছু দেবো না, নোট দেওয়া জিনিসটা আমার পছন্দও না একদমই। শেখাতে শেখাতে যা যা টুকটাক নোট করানোর দরকার সেগুলো আমি বলে দেবো। বাদ বাকি যে জিনিসটা সেইটা শিখে নিয়ে
বই থেকে জিনিসটা পড়তে হবে। কি বললাম বুঝতে পারলি? হুম। দেখ, এক এক করে আমি আসছি। দেখ, যখন আমরা রিয়েল অ্যানালিসিস পড়েছিলাম বা রিয়েল নাম্বার শিখেছিলাম, তখন এইরকম একটা ইকুয়েশন দেখেছিলাম। বা যখন একদমরে গোড়ায় যখন নাম্বার সংখ্যা তত্ত্ব শিখছিলাম, যে x² - 1 = 0, এই ধরনের ইকুয়েশনগুলোকে সলভ করে আমরা যে নাম্বারগুলো পাচ্ছিলাম, যে রেজাল্ট ভ্যালুগুলো পাচ্ছিলাম, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। এই অ্যালজেব্রিক বিভিন্ন ধরনের অ্যালজেব্রিক ইকুয়েশনগুলোকে সলভ করে আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে পাচ্ছিলাম তাদেরকে আমি বলছিলাম অ্যালজেব্রিক নাম্বার। অ্যালজেব্রিক নাম্বার, তাই না? এটা একদম সেই হুম। যখন প্রথমে গোড়ার কথা। আবার ঠিক একই রকম ভাবে আমরা দেখেছিলাম যে যদি একটা সার্কেলের ডায়ামিটার, এই একটা সার্কেলের ডায়ামিটার দিয়ে যদি তার পেরিমিটারকে ভাগ করা হয়, ডায়ামিটার দিয়ে যদি তার পেরিমিটারকে ভাগ করা হয়, আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। দ্যাট ইজ, যেটাকে আমরা বলি পাই। এটার নাম আবার আমরা এটাও জানি যে পাই এর মান 22-এর 7 না, তাই না? পাই হুম। হচ্ছে একটা ইরাশনাল নাম্বার। একে অ্যাপ্রক্সিমেট করতাম এর সঙ্গে, কিন্তু সেটা আলাদা বিষয়। এইসবগুলো জানতাম। এইবার আমি বলছি যে এইবার আমার কাছে লক্ষ্য কর যে x² = -1। আচ্ছা, তাহলে এই সমস্ত যে নাম্বারগুলো, যে যে পেলাম, যে অ্যালজেব্রিক নাম্বার পেলাম, যে ইরাশনাল নাম্বার যেগুলোকে পেলাম, তাদেরকে এই রিয়েল লাইনের উপরে আমি বসাতে পারছিলাম। 0, 1, 2, 3, তার পাশে এরকম কোনো জায়গায় পাই, এই যে কোনো জায়গায় এরকম বিভিন্ন জায়গায় আমি বসাতে পারছিলাম, তাই না? হুম। বসা এই লাইনের উপরে আমরা সাজাতে পারছিলাম যে কোনটা থেকে কোনটা ছোট বড় সাজাতে পারছিলাম। কিন্তু এইবার দেখ, এই যে x² = -1, এই ধরনের ইকুয়েশনকে সলভ করে আমরা যে ভ্যালুগুলোকে পাই, যে +- √/-1, এই জিনিসগুলোকে আমরা এই রিয়েল লাইনের ওপরে কোনো জায়গায় বসাতে পারবো না, তাই না? আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করে যে জিনিসগুলো পাই সেগুলো এই সাধারণত এই রিয়েল নাম্বারগুলোকে যেভাবে বসাচ্ছিলাম সেই রকম ভাবে বসাতে পারবো না। দ্যাট ইজ, এইটাকে আমরা লিখি হচ্ছে, এই যে √/-1, এইটাকে আমরা লিখি আই চিহ্নটা দিয়ে, আই দিয়ে। দ্যাট ইজ কল্ড ইমাজিনারি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ দা। হ্যাঁ, অতএব আমরা সেই সবগুলো ওকে দেখছি যে তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করে যে ভ্যালুগুলোকে আমরা পাচ্ছি সেইগুলোকে আমি এই রিয়েল লাইনের উপরে কোনো জায়গায় বসাতে পারছি না। তাহলে আমি কি করব? সেইগুলোকে সাজানোর জন্য আমার তো কিছু একটা করতে হবে। কি করলাম? সেইগুলোকে সাজানোর জন্য আমি এই দুটো লাইন টানলাম, একটাকে নাম দিলাম, এই একটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দুটো লাইন টানলাম। তাহলে এইটাকে আমি নাম দিলাম রিয়েল অ্যাক্সিস, আর এইটাকে আমি নাম দিলাম ওয়াই অ্যাক্সিস বা ইমাজিনারি অ্যাক্সিস। ঠিক আছে? এইগুলো আমরা আমরা এই এই যে এই ধরনের নাম্বারগুলো, এই যে +- i, তাহলে এটার মান হলো কি আই আর -i। এই i - i এই ধরনের জিনিসগুলোকে বসানোর জন্য আমি এই একটা প্লেন তৈরি করলাম, যে প্লেনটাকে আমি নাম দিচ্ছি কমপ্লেক্স প্লেন, বা এর আরেকটা নাম হচ্ছে আর্গান্ট প্লেন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই যে নাম্বারগুলোকে আমি পেলাম সেই নাম্বারগুলোকে এই প্লেনের ওপরে আমি রাখছি। আর এই প্লেনের ওপরে, এই যে কমপ্লেক্স প্লেন, এই প্লেনের ওপরের প্রত্যেকটা নাম্বারকে আমি বলছি এক একটা কমপ্লেক্স নাম্বার। বল বোঝা গেল কিনা কি বললাম?
আর একবার বলো, এটা বুঝলাম না। আমি, দেখ ভালো করে বলছি, আমি যে সমস্ত এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই ধরনের ইকুয়েশন, বা এই যা যা বললাম যে সার্কেলের পেরিমিটার ক্ষেত্রে ডায়ামিটার দিয়ে ভাগ করে যা যা পাই, সেগুলোকে একটা হুম লাইনের ওপরে আমি বসাতে পারি, তাই না? হুম কিন্তু এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ধরনের ইকুয়েশন সলভ করে যে ভ্যালুগুলোকে পাই, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, এই জিনিসগুলোকে তুই দেখ এক্স এই রিয়েল লাইনের ওপরে কোনো জায়গায় বসাতে পারবি না। কোনো জায়গায় বসাতে পারবি কি এটাকে? না। এই ধরনের জিনিসগুলো, দ্যাট ইজ, এটা কোনো বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি জিনিস। হুম এই এই জিনিসগুলোকে আমরা প্রেজেন্ট করার জন্য, প্লট করার জন্য আমরা কি করলাম, করলাম হচ্ছে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টান দিলাম। এই প্লেনের, এই যে প্লেনটাকে আমি বলছি কমপ্লেক্স প্লেন, আর এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমরা নাম দিচ্ছি কমপ্লেক্স নাম্বার বলে। বুঝা গেল? হুম এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমি নাম দিচ্ছি কমপ্লেক্স নাম্বার। কিভাবে লিখবো, কি জানবো, কি বৃত্তান্ত, সব আমি আসবো এক এক করে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে বুঝতে হবে। তাহলে দেখ, এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমি বলছি কমপ্লেক্স নাম্বার। তাহলে বল, এই প্লেনের ওপরে এই এটা একটা পয়েন্ট আছে। এবার আমরা কমপ্লেক্স নাম্বারকে হুম লিখবো কিভাবে? একটা পয়েন্ট আছে, ধর পি, পয়েন্টটার নাম দিলাম আমি পি। এইটা ধর অরিজিন আমার ও বিন্দু। হুম বোঝা যাচ্ছে কি বলছি? হুম এইটা ধর আমার পি, আর এইটা হচ্ছে আমার অরিজিন। এইবার আমি কি করছি তাহলে, আচ্ছা বল, এইটা যদি অরিজিন হয়, এই যে ডিস্টেন্সটা, ধর এর নাম দিলাম এ বিন্দু, এইটা, এই যে ও থেকে এ এর একটা ডিস্টেন্স থাকবে। হ্যাঁ ধর আমি এই ডিস্টেন্সটা বললাম এ, ছোট হাতের এ, ও থেকে এ এই ডিস্টেন্সটা। ঠিক একই রকম ভাবে এ থেকে পি এটা একটা ডিস্টেন্স থাকবে, এই ডিস্টেন্সটাকে আমি হ্যাঁ বললাম বি। তাহলে এই পি যে বিন্দুটা, সেই পি বিন্দুটাকে আমি লিখবো এরকম ভাবে, এ প্লাস আই বি আকারে। এই পি বিন্দুটাকে আমি লিখবো হচ্ছে এ প্লাস আই বি আকারে। বোঝা গেল হুম কি বললাম? হুম হুম আর এই প্রত্যেকটা পি, তার মানে পি পয়েন্টটা অ্যাকচুয়ালি কে, এ কমা বি এই পয়েন্টটা। হ্যাঁ তাহলে বুঝতেই পারছি আমরা, আমাদের হাতে যদি একটা এই প্লেন, যখন বলছি প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমি যদি নেই, তাহলে তার এই এই দুটো দূরত্ব দেখবো, ও এ দেখবো আর এ পি দেখবো, দেখে সেই দূরত্ব দুটো দিয়ে আমি এইভাবে লিখতে পারি। বোঝা গেল? হ্যাঁ আর কমপ্লেক্স নাম্বারকে আমি লিখবো হচ্ছে জেড, এই জেড দিয়ে। যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি লিখবো জেড দিয়ে। আমার কথা বুঝতে পারলে কি না বল? হুম 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 ঠিক, তাহলে যদি আমি যে কোনো একটা পয়েন্ট নেই, ধর এরকম, তাহলে এই পয়েন্টটা নিলে, ধর আমি এখানে এটা কত নিলাম, মাইনাস ওয়ান কমা ওয়ান পয়েন্ট, আচ্ছা দাঁড়া, ধর আমি এই এই পয়েন্টটা নিলাম। এই পয়েন্টটা নিলাম মানে এই হাইটটা আমার কাছে আছে, আর এই ডিস্টেন্সটা আমার কাছে আছে। ও থেকে এটা ধর আমি বললাম বি, তাহলে আমার হাতে ও বি এই ডিস্টেন্সটা আছে, আর এইটা হুম ধর আমি বললাম কিউ, তাহলে বি কিউ এই ডিস্টেন্সটা আছে, তাই হ্যাঁ না? ধর হুম ও বি আমি এখানে বললাম যে ধর 1.5, আর বি কিউ ধর আমি বললাম 1। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি কিউ বিন্দুটার যে কোঅর্ডিনেট হবে, সেটা মাইনাস ওয়ান কমা, এই এই হাইটটা কত, এই হাইটটা তো ওয়ান বললাম না, তাহলে হুম এইটা হুম -1.5 কমা ওয়ান এই হবে, হুম তাই না? আর যেহেতু এই হ্যাঁ প্লেনের উপরে আছে, অতএব কিউটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা কিউ কে লিখবো কিভাবে, কিউ কে লিখবো হচ্ছে
এই হাইটটা নেব -1.5, এই ডিস্টেন্সটা নেব, প্লাস আই দিয়ে পাশের এই ডিস্টেন্সটাকে লিখবো। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ, দা বোঝা গেছে। ক্লিয়ার পুরোটা? হুম। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি বলি, তাদেরকে আমি এই 2D প্লেনে সাজাতে পারবো এরকম ভাবে। এটা 2 ডাইমেনশনাল প্লেন, এদেরকে এরকম ভাবে সাজাতে পারবো। ঠিক আছে। আমি দূরত্ব মানে এই যে ও থেকে এ, এই তাদের মধ্যে দূরত্ব কি কোণ সেসব আমি কিছু বলিনি। আমি দূরত্ব মানে এই দূরত্বের কথা বলেছি। বোঝা গেল হ্যাঁ। আমি কি বললাম? হুম। তাহলে আচ্ছা, এইবার দেখ, তাহলে যে কোনো আমাকে যদি কমপ্লেক্স নাম্বার বলে, সেই কমপ্লেক্স নাম্বারকে আমাকে যদি যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে সেটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে তাদেরকে আমি এই রকম আকারে লিখতে পারবো। হ্যাঁ। কমপ্লেক্স নাম্বার হলেই তাদেরকে আমি যেখানে যে পয়েন্ট, কমপ্লেক্স নাম্বার যদি বলে, তাহলে নিশ্চয়ই সেই প্লেনের ওপরে কোনো না কোনো জায়গায় আছে। সে যেখানেই থাকুক, ধর যদি এখানে থাকে, তো যেখানে যেই থাকবে আমি এই লম্ব হাইটটা দেখে নিতে পারবো, লম্ব হাইটটা দেখে হুম। নিতে পারবো, আর এই ডিস্টেন্সটা দেখে নিতে পারবো এদিক থেকে। হুম। এই ডিস্টেন্সটা দেখে নিয়ে যদি এটা ধর, এটা ধর, ধর কথার কথা বলছি, এই এই ডিস্টেন্সটা হচ্ছে ক, আর এই হাইটটা হচ্ছে ধর গ। তাহলে আমি কি লিখবো এই পয়েন্টটাকে? ক প্লাস আই গ, এইভাবে। বোঝা গেছে? হুম। তাহলে আমি কি কি বললাম? তাহলে বললাম যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে সাজাবো আমি সেটা দেখলাম, কাকে কমপ্লেক্স নাম্বার বলে। এই হচ্ছে গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার এখানে এগুলো তোদের সব আগে জানা জিনিস, তাও আমি আরেকবার বলছি, কারণ এইগুলোকে আমি ইউজ করব, ওই জন্য গোড়াটা ভালো করে তৈরি হতে হবে। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, আচ্ছা আমি এই যে একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমি লিখতে পারলাম, আমি যে বললাম যে ধর এটা একটা কমপ্লেক্স নাম্বার, আমি এর নামও দিলাম পি। তাহলে পি একটা যদি কমপ্লেক্স নাম্বার হয় এ কমা বি, তাহলে আমি কিভাবে লিখলাম? পি পয়েন্টকে জেড দিয়ে লিখলাম, আর লিখলাম হচ্ছে এ প্লাস আই বি, তাই না? হুম। বল, বোঝা গেল? তাহলে এই প্লেনের ওপরে, তাহলে একটা জিনিস বল যে কতগুলো কমপ্লেক্স নাম্বার আমার হাতে আছে? এই প্লেনে যতগুলো পয়েন্ট আছে ততগুলো কমপ্লেক্স নাম্বার আমার কাছে পাবো আমি, হুম। তাই না? হুম। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা, আচ্ছা দেখ তো, এই যে রিয়েল অ্যাক্সিস যেটাকে বলেছি, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা কি প্লেনের ওপরে আছে? এক্স অ্যাক্সিসটা হ্যাঁ। কি হ্যাঁ। হ্যাঁ। প্লেনের ওপরে আছে? তাহলে এক্স হ্যাঁ। অ্যাক্সিসের ওপরে যে পয়েন্টগুলোকে আছে, এক্স অ্যাক্সিসের উপরে যে পয়েন্টগুলোকে আছে সেগুলো এক একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ। 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 আর এক্স অ্যাক্সিসের উপরে যে পয়েন্টগুলোকে আছে, ধর এই পয়েন্টটা ধর 5,0, তাহলে বলতো এই কমপ্লেক্স নাম্বারটা কি হবে? 5 + 0 i। হুম। ধর এই পয়েন্টটা হচ্ছে 3, এই পয়েন্টটা ধর হচ্ছে এই ডিস্টেন্সটা ধর হচ্ছে পাই, তাহলে এই পয়েন্টটা কি হবে? 5 + 0 i। হ্যাঁ। তাহলে এই লাইনের উপরে যারা যারা আছে তারা প্রত্যেকে, তারা প্রত্যেকে হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারগুলোকে এরকম ভাবে লিখছি। তাহলে আমার হাতে এইগুলো কি এক একটা রিয়েল নাম্বার? এটা মানে কত? এটা হুম। মানে হুম। 5, এটা মানে কত? পাই। হুম। তাহলে রিয়েল নাম্বার যারা যত রিয়েল নাম্বার আমি পেয়েছি, তারাও প্রত্যেকে এই কমপ্লেক্স প্লেনের উপরে শুয়ে আছে না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমি এই কথাটা বলতে পারি না, দেখ, আর সাবসেট অফ সি, এই কথাটা বলতে পারি না? হ্যাঁ। তাহলে যে কোনো রিয়েল নাম্বার আমরা এতদিন যা পড়ে এসেছি তারা প্রত্যেকেই কোনো একটা না একটা কমপ্লেক্স নাম্বার, যার রিয়েল, যার
এই ডান দিকের ওপরে এই ডান দিকের এই পার্টটা যার নেই। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের একটা রিয়েল নাম্বার মানে আমরা বুঝি সেটাও a+i b টাইপের একটা নাম্বার, যার এই বি মানটা হচ্ছে 0। বোঝা গেছে? হুম। সেই সমস্ত নাম্বারকে আমরা বলি, সেই সমস্ত নাম্বারের একটা নাম আছে, নামটা হচ্ছে রিয়েল নাম্বার যেমন আছে, সেটাকে আমরা বলি পিওরলি রিয়েল। পিওরলি রিয়েল, ওর মধ্যে কোনো কমপ্লেক্স পার্ট মিশে নেই। বোঝা গেছে? হুম। একই রকম ভাবে এই ওয়াই অ্যাক্সিসের উপরে যারা যারা আছে তারাও প্রত্যেকে এক একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ। এই ওয়াই অ্যাক্সিসের উপরে যারা যারা আছে তাদেরকেও আমি কমপ্লেক্স নাম্বার বলে, ধর আমি যে কোনো একটা নিলাম, যে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, 0,5। তাহলে বল এই পয়েন্টটাকে আমি কিভাবে লিখবো? এই পয়েন্টটাকে লিখবো 0+5i। দেখ, এরা রিয়েল অ্যাক্সিসের উপরে নেই, তাই না? হুম। এদের শুধু এই আই অংশটাই আছে, অন্য কোনো অংশ নেই। এদেরকে আমি বলবো, যারা ওয়াই অ্যাক্সিসের উপরে আছে তাদেরকে আমি বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। বোঝা গেল? হ্যাঁ। দুটো কথা জানলাম তাহলে, পিওরলি ইমাজিনারি আর পিওরলি রিয়েল। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আর বাদ বাকি অন্য যে সমস্ত কমপ্লেক্স নাম্বার আছে তারা সাধারণ কমপ্লেক্স নাম্বার, তারা সাধারণ নর্মাল কমপ্লেক্স নাম্বার, তারা, তাদের অন্য কোনো বৈশিষ্ট্য নেই, তাই না? হুম। তাহলে কমপ্লেক্স প্লেনের মধ্যেই এই রিয়েল লাইনের ওপরে, এই রিয়েল অ্যাক্সিসের উপরে যারা যারা শুয়ে আছে যে সমস্ত কমপ্লেক্স নাম্বারগুলো, তাদেরকে আমি বলছি পিওরলি রিয়েল। আর যারা এই ওয়াই অ্যাক্সিসের উপরে যারা যারা শুয়ে আছে তাদেরকে আমি বলছি পিওরলি ইমাজিনারি। আমার কথা কি পরিষ্কার হলো বল? হ্যাঁ। হ্যাঁ। 2 নম্বর কথাও গেল। এরপরে আমি বলছি, এইবার এতক্ষণে আমি কোনো কমপ্লেক্স নাম্বারের দূরত্ব বা তার মান বা কোনো কিছু নিয়ে কিছু বলিনি, শুধু কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখবো জানলাম, তাই না? এই হুম। দেখ, এই গোড়ার কথাগুলো জেনে নিতে হয় কোনো কিছু পড়তে গেলে। শুধু আমি চাইলে শুধু একেবারে কমপ্লেক্স অ্যানালিসিসের গোড়া ভেতর থেকে শুরু করতে পারতাম, কিন্তু তাতে কি হতো, বুঝতে অসুবিধা হতো। আমরা এই যদি গোড়ার কথাগুলো ভালো করে আমাদের জানা থাকে, আমরা যে কোনো জিনিস খুব সহজে ভালো করে শিখতে পারবো, আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার। আমরা এখানে শেখার চেষ্টা করব জিনিসটা। কেন শিখবো সেসব ভাবতে গেলে তারপরে কিন্তু শিখবো। দেখ আমি কি বললাম, এই এইটা কি, এইটা কোন অ্যাক্সিস? এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস। আর এইটা কোন অ্যাক্সিস? এইটা ইমাজিনারি অ্যাক্সিস। বোঝা গেল? এই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, এই রিয়েল মানে সরি, রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিসটা না আমার একটু ইয়ে লাগছে। কি অসুবিধা হচ্ছে বল? উম, আচ্ছা, রিয়েলটা এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস। এক্সটাকে, হ্যাঁ এক্সটাকে রিয়েল অ্যাক্সিস না ধরে ইমাজিনারি করা যায় কি? এক্সটাকে ইমাজিনারি অ্যাক্সিস তুই ধরতে পারিস, সেক্ষেত্রে তোকে রিপ্রেজেন্টেশন গুলো একটু আলাদা করতে হবে। তুই যদি বলিস এক্স আচ্ছা। অ্যাক্সিস, হ্যাঁ। এইটাকে যদি তুই বলতে চাস, ধর তুই এটাকে বললি ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে হুম। আমরা যেভাবে লিখি, আমরা লিখি দেখ, আমরা লিখি কিভাবে, আমরা কমপ্লেক্স নাম্বারকে, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে লিখি a+i b এই আকারে, হুম। যার এই ওয়াই পার্টটা হচ্ছে এইটা। দেখ এইটা অ্যাকচুয়ালি কোন পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, 2D প্লেনে a, b এই পয়েন্টকে এ কমা রিপ্রেজেন্ট বি। করছে, হ্যাঁ। 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 তাই তো? এইবার হুম। কোনো পয়েন্টের আমি, এবার রিয়েল নাম্বার কাকে বলছি? রিয়েল নাম্বার বলছি যার এই ডান দিকের পার্টটা নেই, তার মানে a+0 × i এই টাইপের, হ্যাঁ, মানে বি তাই এর না? মান 0। বি এর মান 0।
তার মানে এরা অ্যাকচুয়ালি কোন পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে? a, 0। তাহলে সে কোথায় আছে? সেই এক্স অ্যাক্সিসের উপরে আছে। এক্স অ্যাক্সিসের উপরে, হ্যাঁ। তাহলে এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্টই হচ্ছে রিয়েল নাম্বার, মানে কোনটা? যে কোনো, এইটা মানেই তো এ। তাহলে যে কোনো রিয়েল নাম্বার মানে সে এক্স অ্যাক্সিসের উপরের কোনো পয়েন্ট, হুম। তাই না? ওই জন্য এটাকে আমরা হ্যাঁ। বলছি রিয়েল অ্যাক্সিস। আর এইটাকে আমরা বলছিলাম ইমাজিনারি অ্যাক্সিস। কারণ ওয়াই অ্যাক্সিসের উপরের কোনো একটা পয়েন্ট, তার এ পার্টটা 0, তাই হুম। না? তার পার্টটা শুধু কোনটা থাকছে, তার কোঅর্ডিনেট কত হচ্ছে, ধর i, b, এর কোঅর্ডিনেট কত হচ্ছে 0, b। তুই যদি বলতে চাস, তুই যদি বলিস যে এইটাকে আমি রিয়েল বলবো আর এইটাকে আমি ইমাজিনারি বলবো, তাই তো? হুম। তাই যদি বলিস, তাহলে তোকে কিভাবে বলতে হবে? ঠিক একই রকম ভাবে বলতে হবে যে a, b এইটাই হচ্ছে যে কোনো একটা পয়েন্ট। এইবার তাহলে a, b তাহলে কোন পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে? a, b তার মানে ai+b কে রিপ্রেজেন্ট করবে। হুম। ai+b কে রিপ্রেজেন্ট করবে। তাহলে যদি আমাকে শুধু রিয়েল নাম্বার পেতে হয়, আর পাঁচ, এই পাঁচকে পেতে হবে, তাহলে পাঁচকে পেতে হলে আমি কিভাবে লিখতে হবে? 0i+5, তাই না? হুম। হুম। বোঝা গেছে তো? হ্যাঁ। বা এরকম যদি আমি নাও লিখি, আমি যদি এরকম ভাবে ভাবি, b+i×a, এইভাবে লিখতে হবে। হুম। তাহলে পাঁচকে তাহলে কিভাবে লিখতে হবে? 5+0 × i। এক্ষেত্রে তাহলে সে কোন পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে? 0, 5, এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। বোঝা গেছে? ভুল কিছু না, হুম। শুধু জিনিসটা ঘুরে যাবে। আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা তো একরকম ভাবে, স্ট্যান্ডার্ড নোটেশন একটা, যে এক্স অ্যাক্সিসকে রিয়েল অ্যাক্সিস বলা হয় আর ওয়াই অ্যাক্সিসকে ইমাজিনারি অ্যাক্সিস বলা হয়। এবার আমি যদি ঘুরিয়ে ধরতে চাই, ঘোরানো যাবে। তখন সেক্ষেত্রে সবকটা রিপ্রেজেন্টেশন পাল্টে যাবে, তার আর কিছু হবে না। বোঝা গেল? হ্যাঁ। রিপ্রেজেন্টেশনের গল্প তোরা আর দু একটা ক্লাস পরে শিখবি। স্টেরিওগ্রাফিক প্রজেকশন যখন শিখবি তখন দেখবি রিপ্রেজেন্টেশনটা কেমন, শুধু রিপ্রেজেন্টেশনের গল্প। ও। গোটা ইনফিনিটিকে, ইনফিনিটি মানে হুম। কি বলতো? ইনফিনিটি মানে কি ইনফিনিটি অ্যাকচুয়ালি? মানে, ইনফিনিটি মানে তো তোমার ইয়ে, মানে শেষহীন যেটা, শেষ মানে নেই একদম যার। লাস্ট। হ্যাঁ। ইনফিনিটি মানে আমি জানি না, তাই তো? হ্যাঁ। আমি যদি বলি, ধর, আমি যদি বলি একটা স্ফিয়ার, হুম। একটা স্ফিয়ার যেটা, ধর আমি একটা গল্প বলি, দেখ। আমি যদি বলি যে ধর এরকম যে আমি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস টানলাম। হুম। ইনফিনিটি কোন দিকে আছে? সব দিকে আছে। সব দিকে যত হ্যাঁ। দূরে যাব তত ইনফিনিটিতে যাব। আচ্ছা, আমি হ্যাঁ। এখানে একটা এরকম বল আঁকলাম, অরিজিনে বসালাম। এই উপরের পয়েন্টটা হচ্ছে এন পয়েন্ট, নর্থ পোল। ধর এই পয়েন্টটা হচ্ছে 0, 0, 1। আর সেন্টারটা হচ্ছে 0, 0, ½ কথার কথা বলছি। হুম। আমি তোকে দেখিয়ে দিতে পারবো যে ইনফিনিটি মানে, ইনফিনিটি একদিন জানতিস না, আমি বলে দিতে পারবো যে এর এই যে একদম মাথার পয়েন্ট 0, 0, 1, এই পয়েন্টটা হচ্ছে ইনফিনিটির কাজ করবে। এবং তোর যত কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বার কারা? এই এক্স ওয়াই প্লেনের প্রত্যেকটা নাম্বার তো। হ্যাঁ। আমি গোটা কমপ্লেক্স নাম্বারকে এই ছোট্ট একটা হাফ রেডিয়াসের একটা বলের গায়ে সাজিয়ে দিতে পারবো। বলের গায়ে সবাইকে সাজিয়ে দিতে পারবো, যত কমপ্লেক্স নাম্বার আছে। বল, অবাক লাগছে না? লাগছে না জিনিসটা? হুম। 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 একটা সিনেমা দেখেছিস, মেন ইন ব্ল্যাক বলে একটা সিনেমা ছিল? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, দেখেছি দেখেছি। একটা বিড়ালের গলার মধ্যে গোটা পৃথিবী, গোটা গ্যালাক্সি ছিল। হ্যাঁ। সেটা কিভাবে সম্ভব?
সব কটা অল অ্যাবাউট কোরেসপন্ডেন্স। তোরা একটা জিনিস পড়েছিস, একটা যখন সেট রিলেশন ম্যাপিং পড়েছিলিস, একটা বাইজেক্টিভ ম্যাপ বলে একটা জিনিস পড়েছিলিস। হ্যাঁ। বাইজেকশন। বাইজেকশন তো আমরা পড়েছি, দুটো সেটের মধ্যে ওয়ান ওয়ান অন টু ম্যাপ হলে বাইজেকশন বলে। তার অ্যাকচুয়াল মিনিং কি বুঝতে পারছিস? আহ, অ্যাকচুয়াল মিনিং হচ্ছে দুটো জিনিসকে, দুটো সেটের মধ্যে যদি বাইজেকশন থাকে একটা, তার মানে দুটো হুম। সেটে একই সংখ্যক এলিমেন্ট আছে, সেটা বলতে পারি। হুম। অল অ্যাবাউট দিস বাইজেকশন। এই গোটা স্ফিয়ারের সঙ্গে আমি গোটা কমপ্লেক্স প্লেনকে বাইজেকশন দেখিয়ে দিতে পারি। গোটা এই স্ফিয়ারের ওপরে যত পয়েন্ট আছে তাদের সঙ্গে কমপ্লেক্স প্লেনের ওপরে যত পয়েন্ট আছে তাদেরকে বাইজেকশন দেখানো যায়। দ্যাট ইজ স্টিরিওগ্রাফিক প্রজেকশন। সেটা আমি পরে এসে একবার পরে যখন পড়াবো তখন বলবো খুনি। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে ওটা শিখতেও হবে, স্টিরিওগ্রাফিক প্রজেকশন। বোঝা গেছে কি বললাম? হুম। জাস্ট এটা নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন, সবগুলো একটা একটা রিপ্রেজেন্টেশন। তুই এই জিনিসটা নিশ্চয়ই দেখেছিস যে ইন্টিজার সেটে যে কটা এলিমেন্ট আছে, ন্যাচারাল নাম্বারের সেটে সেই কটা এলিমেন্ট আছে। সম্ভব হুম। কখনো? না। স্বাভাবিকভাবেই তো এখানে তো ওয়ান টু থ্রি করে আছে, আর এর মধ্যে মাইনাস ওয়ান মাইনাস টু এরাও আছে। হুম। হুম। কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো যে এই সেটে যে কটা এলিমেন্ট আছে এই সেটেও ঠিক সেই কটা এলিমেন্ট আছে। হ্যাঁ, কিন্তু আমার দেখে কি বুঝতে মনে পেরেছি। হচ্ছে, দেখে দেখে কি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে না জেডে বেশি আছে? হ্যাঁ। কিন্তু জেডে বেশি নেই। জেডেও যে কটা আছে এনেও সেই কটা আছে। শুধু এমনকি রেশনাল নাম্বারের মধ্যেও সেই কটা আছে। যে কটা ন্যাচারাল নাম্বারের সেটে যে কটা এলিমেন্ট আছে, রেশনাল নাম্বারের সেটেও সেই কটা এলিমেন্ট আছে। বুঝা গেল? হুম। এগুলো নিয়ে সে আমি অন্য একদিন আলোচনা করবো খুনি, এগুলো অনেক মজার মজার ঘটনা শেখা সেগুলো, সেগুলো এখন বলছি না। যাই হোক, আমি যেখানে বলছিলাম, তাহলে বোঝা গেল এটা নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন। তুই চাইলে তার গোটা রিপ্রেজেন্টেশনটা পাল্টে যাবে, আর কিছু হবে না। ঠিক আছে? তুই চাইলে ধরতেই পারিস, অসুবিধা কিছু নেই। কিন্তু একটা স্ট্যান্ডার্ড নোটেশন তো থাকে সবকিছুর, যে এইটাই ধরা হয়। ঠিক সেরকমই এটাই হচ্ছে তার স্ট্যান্ডার্ড নোটেশন। আমি বললাম, আমি কি দেখালাম যে ওই জন্য আমি রিয়েল অ্যাক্সিস, এই লাইনটাকে রিয়েল অ্যাক্সিস বলছি? এরকম তো বলিনি। না। আমি কি বললাম? এইটার নাম এইটাকে আমরা বলি রিয়েল অ্যাক্সিস, এইটাকে বলি ইমাজিনারি অ্যাক্সিস, আর এই প্লেনের উপরের পয়েন্টগুলোকে আমি বলি ইমাজিনারি নাম্বার। আমরা বলি এইটা, এটা কিভাবে এসছে, এটা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড একটা স্ট্যান্ডার্ড জিনিস। ঠিক হুম। আছে? বল আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। 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 কোনো কোশ্চেন থাকলে বলতে হবে সাথে সাথে। যাই হোক, হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেছে এবার? এবার দেখ, হ্যাঁ। খুব ভালো করে জিনিসটা যখন শিখবি, পড়বি যখন, ভালো করে তার ফিল নিয়ে পড়। সেই বলে দেখেছিস ছোটবেলায়, সেই ছোটবেলায় যখন আমরা বাচ্চারা কি করে যখন খায় না, জল দিয়ে গেলে দেখেছিস, খেতে ভালো না লাগলে হ্যাঁ। 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 তাতে শরীরে কোনো পুষ্টিগুণ কিচ্ছু ঢোকে না। হ্যাঁ। তো বলে না যে কোনো কিছু খাওয়া যখন চিবিয়ে খাও, কারণ কি? চিবিয়ে খাওয়ার তখনই কারণে তখনই লালা, পুষ্টিটা হয়। হ্যাঁ লালা রসটা ওর মধ্যে মিশে মিশে খাবারের মধ্যে মিশে তার পাচন প্রক্রিয়া সাহায্য করে, তাতে তার হ্যাঁ। যে পুষ্টিগুণগুলো সেটা শরীরে ঢোকে। ঠিক পড়ার সময়ও কোনো জিনিসকে যখন পড়বা চিবিয়ে চিবিয়ে পড়ো, তাতে কি, তার ভেতরের যে বিষয়বস্তুগুলো তোমার মাথায় ঢুকবে। চিবিয়ে পড়তে বললাম বলে তুই আবার খাতার পেজ ছেড়ে চিবানো শুরু করিস না। না, না। না, চেবানো মানে হচ্ছে ভালো করে তাকে ব্যাখ্যা করে পড়ো, যেটা পড়বা ঠিকঠাক ভাবে পড়ো। দেখ, তাহলে আমি কমপ্লেক্স নাম্বার এইগুলোকে দেখলাম। আচ্ছা, তাহলে আমি কি বললাম, ধর আমি এটা বলছি এটা একটা পয়েন্ট পি পয়েন্ট, তাহলে এটা পি পয়েন্ট মানে কি, এটা একটা কমপ্লেক্স নাম্বার। ধর হ্যাঁ। একটা কোঅর্ডিনেট আছে এক্স কমা ওয়াই। স্বাভাবিকভাবেই আমরা জানি এক্স কমা ওয়াই এর কোঅর্ডিনেট মানে
এটা এ বিন্দু। তাহলে এ বিন্দুটা এই এখান থেকে ও থেকে এ এইটা কত? ও থেকে এ এই দূরত্বটা এক্স। হ্যাঁ। এটা আমরা জানি। আর আর একটা কি জিনিস কি জানি, এই যে এ থেকে পি এই দূরত্বটা হচ্ছে ওয়াই। হুম। এই দুটো জিনিস আমরা জানি। দেখ, পিথাগোরাসের নাম শুনেছিস? পিথাগোরাস। হ্যাঁ। পিথাগোরাস একটা ভয়ঙ্কর কাজকর্ম করে উনি। ভয়ঙ্কর কাজকর্ম করেছে, এবং যে কদিন বেঁচে ছিল ভয়ঙ্কর কাজকর্ম, খুব ভালো ভালো জিনিস করেছে। বিখ্যাত ম্যাথমেটিশিয়ান পিথাগোরাস। উনি, সেই লোক কি করলো, যে আমরা সবাই জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই না? হুম হুম। উনি তাহলে কি করলো, এখান থেকে এই দুটো লাইন যখন আমরা টেনে দিচ্ছি, দেখ একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ও এ পি, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে একটা অ্যাঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল যখন আছে, এটা 90 ডিগ্রি লম্ব টেনেছি মানে। এই হ্যাঁ অ্যাঙ্গেলটা কত? ধর এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম থিটা। ভালো করে বুঝবি এই জায়গাটা। নাম দিলাম থিটা। তাহলে বল, এইটা যদি এক্স হয়, ওইটা যদি ওয়াই হয়, তাহলে বল এই ও বিন্দু থেকে কোনো কমপ্লেক্স নাম্বারের দূরত্ব, আমরা যখন কোনো কিছু দূরত্ব মাপি, যে কোনো কিছু দূরত্ব মাপি, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে মাপি। হ্যাঁ ধর তুই যে কোনো জায়গায় দূরত্ব মাপছিস, সেই একটা পয়েন্ট থেকে মাপছিস যে এখান থেকে দূরত্বটা এতটা। হ্যাঁ আমরা একটা কোনো কমপ্লেক্স নাম্বার লিখলাম, এবার তার দূরত্বটা মাপছি একদম অরিজিন থেকে, মূল বিন্দু থেকে। দূরত্বটা কত? ওপি। হ্যাঁ। এই ওপি দূরত্বটা কত হবে বলতে পারবি পিথাগোরাসের থেকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ এইটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ওপি দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুব বুঝতেই পারছি এটা একটা ধনাত্মক সংখ্যা, দূরত্ব যেহেতু। এই যে জিনিসটাকে আমি পেলাম, আচ্ছা এই যে ধর পি এক্স ওয়াই, এটা মানে কি? এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার জেড, যেটাকে আমরা হ্যাঁ কিভাবে লিখি? জেড মানে আমরা কি লিখি? এক্স প্লাস আই ওয়াই, তাই না? পি হ্যাঁ মানে আমরা খুব সহজেই জানি, এক্স প্লাস আই ওয়াই, যেটাকে আমরা জেড দিয়ে লিখছি। বোঝা গেছে? হ্যাঁ তাহলে এই যে ও থেকে পির যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বলবো মডিউলাস অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার। বোঝা গেল? তাহলে একটা প্লেনের উপরে একটা পয়েন্ট নিলাম পি, কমপ্লেক্স প্লেনের উপরে একটা পয়েন্ট, মানে সেটাই একটা কমপ্লেক্স নাম্বার। এবং হ্যাঁ। এই যে পি বিন্দু, অরিজিন থেকে পি বিন্দুর ডিস্টেন্সটা দেখলাম কত হয়। সেই অরিজিন থেকে পি বিন্দুর যে ডিস্টেন্স, মানে ওই কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমি বলছি ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। বোঝা গেল কিনা বলবি? ঠিক আছে। হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ। তাহলে কি বললাম? এই ওপি, ওপি যে ডিস্টেন্সটা, এই ওপি ডিস্টেন্সটা হচ্ছে মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার, ওপি ডিস্টেন্স। আর এইটাকে আমরা লিখবো হচ্ছে এরকম, মড জেড এই দিয়ে, এটা আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বল কথাটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ দা বোঝা গেছে। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে আমরা কি বুঝবো? কমপ্লেক্স নাম্বার মানে প্রথমে বুঝবো সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেনের উপরে যে কোনো একটা পয়েন্ট, এবং তার মডিউলাস মানে আমরা বুঝবো অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, তাই না? হুম। দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা কি, এই যে ওপি লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করেছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল পি ও এক্স, যেটাকে আমি নাম দিয়েছিলাম থিটা। যে কোনো কমপ্লেক্স নাম্বার আঁকলেই তার এই থিটা অ্যাঙ্গেলটা আমি লিখতে পারবো, দেখতে পারবো কত হবে, তাই না? হুম।
যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে যে পয়েন্টই লিখি না কেন, সেই পয়েন্ট লিখলে সেই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের সাথে এই ওপি লাইনটা কত অ্যাঙ্গেল করেছে দেখতে পারবো, যেটা থিটা। থিটাটা হুম। হচ্ছে এই দিক থেকে আমরা দেখবো অ্যাঙ্গেলটা, সবসময় এই অরিজিন থেকে এই রকম দিকে দেখবো। ঠিক আছে। হুম। এই থিটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড, বা আর একটা নাম আছে আর্গুমেন্ট, হুম। আর্গুমেন্ট অফ এই দ্যাট কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা লিখবো কিরকম ভাবে, আমরা লিখবো হচ্ছে এইরকম দিয়ে, এ আর জি জেড, অথবা এ এম পি জেড। বোঝা গেল আমার এইটুকু কথা? হ্যাঁ। ক্লিয়ার হলো কিনা বল? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এর আরো একটা টার্ম আছে প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড, সেটা আমি পরে আসবো, পরে আসছি। কিন্তু অ্যামপ্লিচিউডটা বুঝতে পারলি কিনা বল? হুম, বুঝতে পেরেছি। এইটা, এই দুটো নাম, আচ্ছা প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড বলার সময় বলে দেবো কোনটা ছোট হাতের কোনটা বড় হাতের, সেসব পরে আসছি। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের কি কি, একটা কমপ্লেক্স নাম্বার যদি পাই তাহলে আমি তার কি কি জিনিস লিখতে পারি, তার মডিউলাস লিখতে পারি, আর তার অ্যামপ্লিচিউড কত হয় সেটা আমি দেখতে পারি, তাই তো? হুম। তাহলে আমরা কি দেখলাম, আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখতে শিখলাম। কমপ্লেক্স নাম্বারকে আমরা এরকম ভাবে লিখতে শিখলাম যে যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড কে আমি এক্স প্লাস আই ওয়াই এই আকারে লিখতে পারি। আচ্ছা, এবার একটুখানি মজার জিনিস দেখ। তাহলে আচ্ছা দেখ তো, এই যে পি ও এ, ও এ পি, এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি লিখতে পারি? এই ট্রায়াঙ্গেল ও এ পি থেকে দেখ তো, ও এ মানে কত রে, এক্স। হ্যাঁ। দেখ এই এক্স বাই ও পি, আচ্ছা এই যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সেইটাকে আমি আর দিয়ে ডিনোট করব, আর, ছোট হাতের আর। তাহলে এইটা কত, আর। তাহলে দেখ তো এক্স সমান আমি লিখতে পারি আর কস থিটা লিখতে পারি না? হ্যাঁ। আর কস থিটা। আর ওয়াই সমান কি লিখতে পারি, আর সাইন থিটা। হ্যাঁ। আর সাইন থিটা। তাহলে দেখ এই দুটো যদি আমার হাতে থাকে, যদি আমি অ্যামপ্লিচিউড আর তার মডিউলাস পাই, তাহলে দেখ তো আমি কমপ্লেক্স নাম্বারকে এইরকম ভাবে লিখতে পারি না, আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। হুম। 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 তাহলে আর কমন নিলে আমি লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। হুম। এই লাইনটা আমার খুব ভালো করে লাগবে। তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি এরকম ফর্মে সাজাতে পারি, তার এই বাইরের এই গোড়ার এই জিনিসটাকে আমি বলবো তার মডিউলাস, আর এই থিটাকে আমরা বলবো তার অ্যামপ্লিচিউড। বোঝা গেছে? হুম। বল আমার কথা ক্লিয়ার হলো কিনা বল? হুম। 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 তাহলে কোনো কমপ্লেক্স নাম্বারের যদি আর অ্যামপ্লিটিউড বা মডিউলাস আমাকে বার করতে দেয়, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই কমপ্লেক্স নাম্বারকে এই ফর্মে আগে সাজাবো, সাজিয়ে তারপরে যেখানে আরটা হচ্ছে তার মডিউলাস, আর অ্যামপ্লিটিউডটা হচ্ছে, এটা থিটাটা হবে তার অ্যামপ্লিটিউড। হুম। বুঝতে পারলাম? আমরা হ্যাঁ। খুব হ্যাঁ। স্বাভাবিকভাবেই আর মানে বুঝতে পারছি এখান থেকে নিশ্চয়ই যে আর এর মান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। বল আমার কথা বুঝতে পারলি কিনা বল? হুম। 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 ক্লিয়ার এই অবধি? হ্যাঁ, দাদা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি কয়েকটা একটুখানি এখানে এক্সাম্পল দেখাই যে কি করে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অ্যামপ্লিটিউড বার করব। ধর আমি একটা কমপ্লেক্স নাম্বার বলছি জেড। ধর জেড একটা কমপ্লেক্স নাম্বার নিলাম। জেড মানে আমি নিলাম ধর ওয়ান প্লাস আই নিতে পারি, কমপ্লেক্স নাম্বার এটা, সে সম্পর্কে নিয়ে কোনো কনফিউশন নেই। নেই তো কোনো কনফিউশন? না, না। আমার এইটাকে কি করতে হবে, এইটাকে দেখ আর ইন্টু
কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে সাজাতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, দেখ তো তার আগে এইটা মানে কত, এইটা মানে কোন পয়েন্টটা, 1,1 এই পয়েন্টটা না? হ্যাঁ, এই অ্যাকচুয়ালি আমি কোন পয়েন্ট লিখেছি, এই যে 1,1 এই পয়েন্টটাকেই তো লিখেছি, 1, আই মানে 1 প্লাস আই মানে। এখন আর 1,1 এসব লিখবো না, এখন ডাইরেক্ট আমি এই কথাটা লিখবো 1 প্লাস আই। ঠিক আছে? হুম, তাহলে 1 প্লাস আই লিখেছি মানে তার মডিউলাসটা আমি বার করতে পারবো না? এই আরটা তো হুম, মডিউলাস, হুম, আর এর হুম, মান বার করতে পারবো না? আর এর মান কত হবে, হুম, এইটা আই মানে কোনটা, এই এই লেন্থটা 1, এই লেন্থটা 1, তাহলে এই লেন্থটা কত হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে আর এর মান কত হবে, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হ্যাঁ, দ্যাট ইজ √2। তাহলে এই গোটা যে জিনিসটা আছে তাকে বাইরে আমাকে √2 আগে কমন নিতে হবে, তাই তো? যদি আমি বাইরে √2 কমন নেই, দেখ তো নিচে সবগুলো 1/√2 প্লাস I/√2 হয়ে গেল না? হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে এইটুকু? হ্যাঁ, এই ফর্মে সাজানোর চেষ্টা করছি। তাহলে দেখ, কস থিটা এটা, সাইন থিটা এটা, হ্যাঁ, তাহলে আমি কি পেলাম, এইবার দেখ থিটার মান আমি কি করে বার করব। কস থিটা মান আমি কত পেলাম, 1/√2। তাহলে বল এখান থেকে থিটা মানে কত, কস কতর মান 1/√2, সে তো ভুলে গেছি। cos π/4, হ্যাঁ, 45 ডিগ্রি। হ্যাঁ, cos π 45 ডিগ্রি। আরেকটা আছে π/4 একটা হয়, আর 2π - π/4। হুম, এই মানে হচ্ছে দুজনের একশো মান, পঁচিশ 2π মানে হচ্ছে তাই হয় 45, 180 থেকে 45 বিয়োগ দিলে 180 থেকে 45 বিয়োগ দিলে 135 একশো হয় মনে হয়, পঁয়ত্রিশ 135। 135। হ্যাঁ, এই দুটোর মান না, হ্যাঁ, cos 1/√2। হ্যাঁ, তাহলে কোনটা নেবো, থিটা? সেইটা বোঝার জন্য আমাকে সাইন থিটা দেখতে হবে। তাহলে সাইন থিটার মানও তো আমার এখানে আছে কত, 1/√2। সেখান হ্যাঁ, থেকে থিটা কত আসছে, থিটা কত কত পাচ্ছি, একটা হচ্ছে π/4, আর একটা হচ্ছে π - π/4, দুটো হ্যাঁ, এই জায়গাতেও হয়, এই জায়গাতেও হয়, হুম, হুম, তাই না? এটার মানও 45 ডিগ্রি, আবার এটার মানও 45 ডিগ্রি, এটার মানও 1/√2। তাহলে এবার কোনটা নেবো, দুটোতেই যে থিটাটা কমন সেইটা নেবো, কমন কোনটা, π/4, তাই না? হুম, তাহলে বুঝতে পারলি যে থিটার মান তাহলে কত হবে, থিটার মান হবে π/4। হ্যাঁ, তাহলে এই যে জেডটা লিখলাম, আর্গুমেন্ট জেড কত বুঝতে পারলাম, আর্গুমেন্ট জেড হচ্ছে π/4। আর মডিউলাস জেড কত, মডিউলাস জেড তো আগেই দেখলাম √2। বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ, আরো একটা দেখ, দেখ এই পয়েন্টটা, z = -1 প্লাস আই। ঠিক আছে? হ্যাঁ, বল এই পয়েন্টটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটার কে তোকে বললো আর্গুমেন্ট আর মডিউলাস বার করো। মডিউলাস তো আমি বুঝতেই পারছি, এই পয়েন্টটাকে আমি করেসপন্ডিং পয়েন্ট কোনটা, 1,1 -1,1, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে বুঝতেই পারছি আর এর মান কত হবে, আর এর মান হবে -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ এটাও √2, তাই না? হ্যাঁ, এইটাকে তো কস থিটা প্লাস আই সাইন থিটাতে সাজাতে হবে। তাহলে √2 কমন নিলাম, ভেতরে কত থাকছে, 1/√2 প্লাস I/√2, হলো না?
বল এইটাকে কস থিটা প্লাস আই সাইন থিটাতে সাজানো হয়েছে। হ্যাঁ। তাহলে কস থিটার মান কত পাচ্ছি? কস থিটার মান আমি পাচ্ছি -1/√2। আর সাইন থিটার মান আমি কত পাচ্ছি? 1/√2। তাহলে বল কস কত কতর মান -1/√2। কস থিটার মান মাইনাস হয় কোন কোন ঘরে? এই ঘরে আর এই ঘরে। হ্যাঁ। তাহলে একটা হচ্ছে হয় π+π/4, আর একটা হচ্ছে π-π/4। এই দুজনের মধ্যে কেউ। হ্যাঁ। আর সাইনের মান 1/√2 হয় কোন কোন ঘরে? এই এই ঘরে আর এই ঘরে। হুম। তাহলে হয় π-π/4, আর না হয় শুধু π/4। হুম। তাহলে দুটোর মধ্যে কমন কে? এইটা। ওই, হ্যাঁ ওই। তাহলে থিটাটা অ্যাকচুয়ালি কে বুঝতে পারছিস? থিটাটা হচ্ছে π-π/4। এটাই হচ্ছে আর্গুমেন্ট জেড। বল বুঝতে পারলি কিনা এই অবধি? ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ। এই গোলাটা খুব খুব ভালো করে প্রথমে ক্লিয়ার করে নিতে হবে। এই যে আমি যে যে ফর্মে আমি সাজালাম, এই যে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এই ফর্মটার একটা নাম আছে। এই ফর্মটাকে আমরা বলি পোলার ফর্ম অফ জেড। একটা কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশন মানে এই আর থিটা দিয়ে তাকে সাজানো, আর থিটা কোঅর্ডিনেটে পোলার কোঅর্ডিনেটে সাজানো। ঠিক আছে এই অবধি? হুম। দেখ, একটা জিনিস এখানে নোট আকারে, একটা নোট হিসেবে ছোট্ট নোট করে একটা কথা লিখে রাখবি। আচ্ছা দেখ তো, কস থিটা প্লাস আই সাইন থিটা মানে আমরা কি জানি? কস থিটা প্লাস আই সাইন থিটা, তার মানে আমরা কি জানি? e⁻i থিটা না? হ্যাঁ। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে পোলারে সাজানো মানে কি? অ্যাকচুয়ালি আর কস থিটা ইন্টু আই সাইন থিটা, তাকে আর e⁻i থিটা এরকম ভাবে লেখা যায় না? হ্যাঁ। এটা আর এটা একই কথা। এইভাবে লেখা হোক বা এইভাবে লেখা হোক। বুঝা গেছে? হুম। যেখানে থিটাটা হচ্ছে সেই একই কথা, থিটাটা অ্যামপ্লিচিউড আর আরটা হচ্ছে তার মডিউলাস। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। আচ্ছা, এই অবধি যদি ক্লিয়ার হয়, এরপরে আমি একটা টার্ম বলছি, দাঁড়া দেখি আর কি কি আছে। ঠিক আছে, এগুলো আপাতত পরে আসবো। দেখ, নেক্সট একটা টার্ম আমি বলছি। এই জায়গাটা খুব ভালো করে শুনতে হবে। প্রিন্সিপাল আর্গুমেন্ট, তার মানে কি? আচ্ছা দেখ, খুব ভালো করে একটা কথা শুন। ধর এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? হুম। এইটা থিটা। আচ্ছা তুই বল, তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স এই পোলার ফর্মে সাজাই, তাহলে আমি কি লিখবো? আর কস থিটা প্লাস আই সাইন থিটা। হুম। বল এটার মান এরকম হবে না? আবার যদি আমি এই থিটাকে আরো 2π পরিমাণ বাড়িয়ে দেই, ঘুরিয়ে আবার যদি এই জায়গায় আনি, তাহলে সেটাও একই পয়েন্টে চলে আসবে না? হ্যাঁ। 2π+θ প্লাস আই সাইন কি হবে? 2π+θ। হুম। আবার এক পাক ঘুরিয়ে আনলাম, তাহলে আরো 2π পরিমাণ বেড়ে গেল। হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি এই যে থিটা, সেই থিটাগুলো কারা কারা হলো? থিটাগুলো অ্যাকচুয়ালি শুধু কি এই একটা থিটা? থিটা অ্যাকচুয়ালি না। একটা থিটা না। থিটা হচ্ছে অ্যাকচুয়ালি থিটা প্লাস এই যে এটাকে যদি আমি থিটা বলি, তাহলে অ্যাকচুয়ালি অ্যামপ্লিচিউড হয় হচ্ছে আলফা বা থিটা, এই যে থিটা। আর এই অ্যাঙ্গেলটাকে মানে থিটা হচ্ছে 2π 2π করে যোগ করলে সবগুলো। বোঝা গেছে? হুম।
অ্যাকচুয়ালি থিটা তাহলে রিপ্লেস হয়ে যাচ্ছে কি দিয়ে, থিটা প্লাস 2k পাই দিয়ে, যেখানে কে এর মানগুলো 0, +-1, +-2 সবাই, হ্যাঁ। তাই না? হ্যাঁ। এইবার একটা কথা বুঝবি ভালো করে। ধর আমি একটা উদাহরণ দিয়ে বলি, দুটো উদাহরণ দিচ্ছি পাশাপাশি। একটা হচ্ছে 1 + i, আর একটা হচ্ছে 1 - i। ঠিক আছে, হুম। দুটো নিলাম। এর অ্যামপ্লিচিউডটা আমি কত হয় দেখলাম, এর অ্যামপ্লিচিউডটা এই জায়গায় π/4, তাই না? হ্যাঁ। আর এর অ্যামপ্লিচিউডটা কি, আর পরেরটা কোন জায়গায় আছে, 1 - i এই জায়গায় আছে, তাহলে এর অ্যামপ্লিচিউডটা কত হবে? এর অ্যামপ্লিচিউডটা হবে এইটা, তাই না? হুম। এর অ্যামপ্লিচিউডটাকে আমি লিখবো 3π/4, না সরি 3π/4 না, 7π/4। ঠিক আছে, বল আমার কথা বুঝলে পারলি কিনা। হুম। হুম। আচ্ছা তাহলে যদি তাই হয়, আমি তাহলে বল শুধু π/4 তো না, এর অ্যামপ্লিটিউড অ্যাকচুয়ালি কে, এর অ্যামপ্লিটিউড হচ্ছে π/4, তারপরে 2π + π/4, এদিকে হুম। 4π + π/4, তাই না? হ্যাঁ। আর এর দিকে π/4 - 2π, সবাই থাকবে, π/4 -4π, সবাই থাকবে পরপর। হুম। এটার ক্ষেত্রেও তাই, 7π/4, 2π + 7π/4, সবাই থাকলো। এদিকেও তাই, -2π +7π/4। এই দেখুন, এইবার এরা কি, এরা সবাই কিন্তু অ্যামপ্লিচিউড এই কমপ্লেক্স নাম্বারের, এরা সবাই এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিচিউড, এরা সবাই এর অ্যামপ্লিচিউড। এবার খুব ভালো করে একটা কথা শুনবি, এদের মধ্যে যে পাই, যে থিটার মানটা -π থেকে এর মধ্যে পড়ে, -π থেকে এই ইন্টারভালের মধ্যে যে থিটাটা রয়েছে, কোনটা রয়েছে বল, এটার ক্ষেত্রে কোন থিটাটা রয়েছে -π থেকে এর মধ্যে, বল। এই π/4 এ রয়েছে না, হ্যাঁ। হ্যাঁ। এ রয়েছে না, -π, এটা এর থেকে ছোট, আর -π/4 এর থেকে বড়, হুম। এ রয়েছে এই রেঞ্জে। কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখ, এই 2π -2π 7π/4 এ রয়েছে এই রেঞ্জে, তাই না? হ্যাঁ। এই এই রেঞ্জের মধ্যে যে অ্যামপ্লিচিউডটা থাকে তাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। বোঝা গেল প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড কি? হুম। এইবার আমাদের হাতে দু রকম উপায় আছে। এক হচ্ছে এরকম আমি অ্যামপ্লিচিউডটা, জেনারেল অ্যামপ্লিচিউড বার করে তাদেরকে এরকম 2π 2π করে সাজিয়ে সাজিয়ে দেখবো, সবকটাই ক্যালকুলেশনগুলো করে দেখবো কোনটা এই রেঞ্জের মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছি একটা যদি থাকে তারপর আর কোনোটা মানে, ধর যেটা থাকলো, কোনো দুটো এই রেঞ্জের মধ্যে থাকতে পারবে না, হুম। কারণ প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 2π, আর এইটার মধ্যেও, এই দুজনের মধ্যেও গ্যাপ হচ্ছে 2π। তাহলে একজন যদি এখানে থাকে আর একজন এখানে কিছুতেই থাকতে পারবে না, তাই না? হুম। এটার ক্ষেত্রেও তাই। তাহলে এই রেঞ্জের মধ্যে যে অ্যামপ্লিচিউডটা পড়বে তাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। এইবার এই প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড বার করার আমার হাতে অনেক উপায় আছে। এক হচ্ছে আমি আর্গুমেন্ট বার করে এরকম পরপর করে সাজিয়ে দেখতে পারি, আর না হলে আমি কি করব, খুব সাদামাটা কাজ করব, সিম্পল কাজ। প্রথমে আমি দেখব, যদি সে ওপরের হাফে থাকে, খুব ভালো করে বুঝবি, আমি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে নেব, নিয়ে দেখবো সে ওপরের হাফে আছে না নিচের হাফে আছে।
যদি ওপরের হাফে আছে আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই থিটাই হবে তার প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। বোঝা গেল? হুম। আর যদি নিচের হাফে থাকে, খুব ভালো করে বুঝবি, আর যদি নিচের হাফে থাকে, তাহলে এই এই দিক থেকে এই অ্যাঙ্গেলটা বার করব, এই ছোট অ্যাঙ্গেলটা, শর্টেস্ট অ্যাঙ্গেলটা বার করব। আর নিচের হাফে থাকলে তার আগে একটা মাইনাস বসিয়ে দিয়ে লিখবো, সেইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। উপরের হাফে যদি থাকে তাহলে এখান থেকে এই যে অ্যাঙ্গেল এটাই প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। আর নিচের হাফে থাকলে এখান থেকে এই যে অ্যাঙ্গেল, তার আগে একটা মাইনাস বসিয়ে দিয়ে লিখবো, সেইটা প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড। বোঝা গেল? হ্যাঁ। এইটুকু জিনিস নিয়ে ক্লিয়ার হলো কিনা বল, কোনো কনফিউশন থাকলে আবার বলবো আমি। না না, কোনো কনফিউশন নেই। ক্লিয়ার পুরো জিনিসটা? হুম। আর একটা জিনিস আমি বলে আজকে শেষ করব। জিনিসটা তোরা জানিসও, জানা জিনিস। আমার এখানে আমি টার্মগুলো একটা সামারাইজ করে রাখার জন্য চেষ্টা করছি বলে বলছি। দেখ, আমি কমপ্লেক্স প্লেনটাকে আঁকলাম, ঠিক আছে? ধর এটা একটা কোনো একটা পয়েন্ট, এ কমা বি। তাহলে বলতো এই পয়েন্টটা কোন পয়েন্টটা দেবে, কমপ্লেক্স নাম্বার দেবে এ প্লাস আই বি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এইবার আমি এই এক্স অ্যাক্সিসের ওপরে আয়না তৈরি করে দিলাম, পারদের প্রলেপ দিয়ে আয়না তো বানিয়ে দিলাম। তাহলে এর যে মিরর ইমেজ সেটা কোন জায়গায় দেখা যাবে? ঠিক এখান থেকে এইটা যতটা হাইট, তত হাইট পিছনে। এই হুম। হাইটটা কত? এই হাইটটা কত? বি। হ্যাঁ। তাহলে ঠিক বি হাইট নিচে তৈরি হবে এর ইমেজটা। হ্যাঁ। তাহলে বলতো এর ইমেজটা কত হবে, ইমেজ মানটা এ মাইনাস আই বি হবে না? হ্যাঁ। কারণ এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে এ কমা বি, আর নিচের এই পয়েন্টটা কত হলো, এ কমা মাইনাস বি। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে তার যে রিফ্লেকশন পয়েন্ট, এটা কি এর রিফ্লেকশন পয়েন্ট তো? হুম। এইটাকে আমরা বলি কনজুগেট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার। আমরা কনজুগেট মানে আমরা ছোটবেলাতে পড়ে এসেছি, এ প্লাস আই বির কনজুগেট আই এর আগে মাইনাস বসিয়ে দিতে হয়। সেইটা অ্যাকচুয়ালি কেন বসাতে হয়, সেইটার কারণ হচ্ছে এই, এটা অ্যাকচুয়ালি তার ইমেজ, মিরর ইমেজ উইথ রেসপেক্ট টু মিররটা যদি এক্স অ্যাক্সিস হয়। বল বোঝা গেল কি বললাম? হ্যাঁ। বল, যেটুকু বললাম সেটুকু নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকলে আমি আবার বলবো। না না, কোনো কনফিউশন নেই। পুরো জিনিসটা খুব সুন্দর ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। দেখ, প্রথম যখন কমপ্লেক্স নাম্বার শিখেছিলিস তখন নতুন নতুন কথা কিছু জানতিস, এখন দেখ সেই জিনিসগুলোকে একটু নতুন ভাবে জানা শুরু করলি, তাই না? হুম। আমি কিন্তু এখনো কমপ্লেক্স অ্যানালিসিসের কিছু বলিনি, আমি কিন্তু আজকে পুরো কমপ্লেক্স নাম্বারের কথাবার্তা বললাম, তাই না? হুম। কমপ্লেক্স নাম্বারের কথাবার্তা বললাম, কিন্তু তুই দেখলি যে প্রত্যেকটা জিনিসকে তুই নতুন ভাবে জানলি আবার। এই রকম ভাবে জিনিসটা টেস্ট নিতে হয়। বল, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দেবো, না হলে এখানে ছেড়ে দেবো আমি। না না দা, কনফিউশন নেই। ক্লিয়ার পুরোটা? পুরোটা পড়ে হ্যাঁ। ফেলবি, পুরোটা পড়ে ফেলবি। আমি সামনের দিন থেকে নতুন এগুলো সব, আমি আজকে যা বললাম সব তোদের প্রিভিয়াস জিনিস, মানে ওই পূর্ব পাঠের পুনরালোচনা বলে না, হ্যাঁ। যা যা পড়ে এসেছি এতদিনে, সেইগুলোকে আমি রিভাইজ করে নিলাম। নেক্সট দিন থেকে আমি প্রথম শুরু করবো হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন দিয়ে। ওটা হচ্ছে সামনের দিনের প্রথম কথা, স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে? হ্যাঁ। নে, ঠিক আছে, সামনের দিন আমি স্টেরিওগ্রাফিক প্রজেকশন শেখাবো। মানে ওখান থেকে হচ্ছে তোদের কমপ্লেক্স অ্যানালিসিসের জিনিস শুরু হচ্ছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এখনো অবধি কমপ্লেক্স নাম্বার সিস্টেমের উপরে, কমপ্লেক্স নাম্বার সিস্টেম কি সেই সব নিয়ে জানলাম। কমপ্লেক্স অ্যানালিসিসের কথাবার্তা আমি সামনের দিন থেকে শুরু করব। ঠিক আছে? ঠিক আছে। আর সামনের শুক্রবার, তাই না? সামনের শুক্রবার না তো, সামনের বৃহস্পতিবার ক্লাস নেওয়ার কথা।
হ্যাঁ। সামনের থার্সডে আমি মেকানিক্স শুরু করব। আচ্ছা। মেকানিক্স শুরু করি, তারপরে না দিলে সে দেখা যাবে কোনো। ঠিক আছে। আচ্ছা দা, সে বইগুলোর নাম আমাকে একটুখানি এসএমএস করে দাও। আমি ওই আগের দিন ওই পিডিএফটায় লেখা আছে, দেখ আগের দিন যে ক্লাসটা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ। ওটারই ফার্স্ট পেজে আছে, আমি স্ক্রিনশট তুলে আবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, আমি দরকার হলে আমি গুগল থেকে ছবি টবি সার্চ করেও আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি যদি পাই কিছু। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি হ্যাঁ। রেকর্ড স্টপ করলাম।